নিপাপ, নিপাপ বলছিলাম যে ওই আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল, এখনই বলা যাবে কি? রুদ্রদা, তুমি আমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে এসেছো? হ্যাঁ, মানে ওই আর কথা না বলে তো থাকা সম্ভব নয়, তাই না? তাই তো, আমি জানতাম তুমি ঠিক বুঝবে। বুঝবে মানে কি বোঝার আছে? আচ্ছা, ওই বলা যায় নাকি? তুমিও না পারো রুদ্রদা। এসিপি না ফুল ঘেটে গেছে। বেচারা রুদ্রদা, নিপার মুখটা একবার দেখ, কিভাবে কিভাবে দেখছে রুদ্রদাকে। নিপাপ, বলছিলাম যে তুমি ওভাবে কি দেখো বলো তো? তোমাকে, তুমি কতটা হ্যান্ডসাম তুমি নিজেও জানো না রুদ্রদা। কিন্তু রুদ্রদা, তোমার স্টাইলিংটা না একটু বেটার করতে হবে। আচ্ছা, তুমি সামার কোট কেন পরো না? হ্যাঁ, আমি না দেখেছি জানো তো, তুমি একটু কনজারভেটিভ। মানে তুমি এমন এমন রং পরো যাতে এইবার রুদ্রদা শেষ। এই না না, আমার মনে হচ্ছে এবার কি আমাদের রুদ্রদাকে বাঁচানো উচিত। মেজো কিন্তু ওইসব একদম করতে যেও না, রুদ্র আরো ঘেটে যাবে। এক মিনিট, মানে আমি বলছিলাম যে আমি এখানে অন্য বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম। জামা কাপড় স্টাইল ওসব থাক না, ওসব নিয়ে পরে কথা বলবো। থাকবে? বেশ, থাক তাহলে। আচ্ছা, আমি না হয় তোমাকে টেক্সট করে দেব। না, মানে টেক্সট করার কি দরকার আছে? আচ্ছা বেশ, তাহলে তুমি এসো একদিন, আমি না তোমার জন্য কয়েকটি শার্ট কিনে রাখবো। না, নিপা, কোনো শার্টটারে আমার দরকার নেই। আমি যেটা বলতে চাইছিলাম, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি বলতে চাইছিলাম যে তুমি যেসব ভাবছো, যেসব ইমাজিন করছো, সেটা সম্ভব নয়। আমি তোমার থেকে অনেক বড়, তুমি আমার থেকে অনেক ছোট। বুঝাতে পারলাম? ইমাজিন করছি মানে কল্পনা। কি ইমাজিন করছি বলো তো? কি করে যে বোঝাই? আমি দেখো নিপা, মানে আমার সাথে, মানে তোমার সঙ্গে আমার এই কোনো একটা সম্পর্ক হতে পারে, এইটা। ও, এই ব্যাপার? এটা কোনো কল্পনা নয়, আই এম ইন লাভ। আর এটা সত্যিকারের লাভ। তুমি জানো, তোমাকে দেখলে না আমি সব কিছু ভুলে যাই। আমার চারিদিকে শুধু মিউজিক বাজে, মনে হয় আমি যেন ভাসছি। সব কিছুতে শুধু আমি তোমাকেই দেখি। সবাই ভাবে এটা আমার একটা ইমাজিনেশন, কিন্তু না রুদ্রদা, আই এম ইন লাভ। ওমা রুদ্রদা, তুমি এরকম দীর্ঘ নিঃশ্বাস ফেলছো কেন? আরে বাবা, আমি তো তোমায় এক্ষুনি বিয়ে করতে বলছি না। তোমার কাছে এখনো অনেক সময় আছে, বড়দের তো এখনো কিছু বলাই হয়নি। তুমি দেখবে তোমারও ঠিক লাভ হয়ে যাবে। নিপা, মানে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, মানে এই ব্যাপারটা পুরো সাময়িক, আর তুমি বয়সে অনেক ছোট। এই বয়সে এত লাভটা হয় না। বললেই হলো, আমি বলছি আই এম ইন লাভ। দেখো দেখো, দাদা ভাইও তো মিঠাইকে মেনে নিল। খুব তো বলতো আমি বিয়ে মানি না, আমি বিয়ে মানি না, কিন্তু মেনে নিল তো। সেরকম তুমিও দেখবে, তোমারও সব বিশ্বাস পাল্টে যাবে। আচ্ছা শোনো না, বলছি এরপর তুমি যেদিন আসবে না, আমাকে প্লিজ একটু আগে থেকে বলে দেবে। আমি একটু শাড়ি আর হিল পরে থাকবো, তখন তোমাকে
এসিপি সাহেব কি কিছু বোঝাতে পারলে? আমি বলেছিলাম না এই ব্যাপারটা অত সহজ হবে না। এই প্রজেক্টটা আমাদের কাল্টিভেট করতে হবে, মানে বাংলায় যাকে বলে বিশ্লেষণ করতে হবে। তবে রাজীব, এই প্রজেক্টটা যদি বেশি দিন এভাবেই চলতে থাকে তাহলে আমাকে ট্রান্সফার নিয়ে পালাতে হবে। এটা মনে রেখো তোমরা। আমি এখন গেলাম। কেন? পরে দেখা হবে। হ্যাঁ, আমি তো আজ অব্দি এটাই ভেবে পেলাম না যে নিপা হঠাৎ রুদ্রদার প্রেমে পড়লো কি করে। এই অদ্ভুত ঘটনাটা কি করে ঘটলো বলতো দিদিয়া? আরে বাবা, পুরনো কথা ভেবে আর কি হবে বলতো। তুই বরং ভাইয়ার জন্য একটু কফি নিয়ে যা। বেচারা কখন চেয়েছে। যা যা। বাবা, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ, যাও যাও যাও। ইনি আমাদের হাতে কিন্তু 3টে বড় বড় প্রজেক্ট। 1 সিদ্ধার্থ মিঠাইয়ের প্রেম, 2 রুদ্র আর মেজগিন্নির বিয়ে বাঁচানো, 3 নিপা আর রুদ্রর সম্পর্কের ভবিষ্যৎ। কি মনে হয় এই প্রজেক্টগুলো আমরা ঠিকঠাক করে চালাতে পারবো তো? সে তো চালাতেই হবে, তবে একটা কথা কিন্তু বলতেই হবে, আমাদের ভাই বোনেরা বেশ সরেস। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। মধ্যখান থেকে আমরা কিরকম ম্যারম্যারে হয়ে গেলাম না? এত ছোটবেলায় মা বিয়েটা দিয়ে দিল না, কিছু করার সুযোগই পেলাম না। সেই রাজীব কুমারকে নিয়েই খুশি থাকতে হলো। কি এসব আবার কি সাংঘাতিক কথা? হ্যাঁ, রাজীবদা টক ফেল করে গেছে তো? জানতাম আমি। রুডি চেহারাটা দেখার মতন ছিল, এমনভাবে পালালো মনে হলো যেন ভূত তারা করেছে। এই এত হাসিস না তো, এবার কিন্তু আমার সত্যি সত্যি অস্বস্তি হচ্ছে জানিস তো। মানে ছেলে মানুষেরও তো একটা সীমা থাকে না? রুদ্রদা নিপার থেকে কতটা বড় বলতো। এমনিতেই এই সম্পর্কটা হওয়ার নয়। আরে দূর, সেই ব্যাপারটাই তো আমরা কায়দা করে ছোট গিন্নিকে ঠিক বুঝিয়ে দেবো যখন ওই প্রজেক্টটা আমরা টেক আপ করবো। কি বলো ভাই সিদ্ধার্থ? না, এতে আমি কি বলবো বলো তো, আমি বুঝতে পারছি না। মানে নিপাকে তোমরা এত সিরিয়াসলি কেন নিচ্ছ বলো তো? মানে ও যেটা নিয়ে পড়ে সেটা নিয়ে অবসেসড হয়ে যায়। আর ওর কারেন্ট অবসেশন হচ্ছে দ্যাট শি ইজ ইন লাভ, সেটা নিয়ে মাতামাতি করছে। বারে বা, দাদুর নাতি এখানে আর আমি নিচে খুঁজছি। এই কোষো কোষো চাটা তো খেতে হবে নাকি? গিন্নি বলছে আমাদের কি এখন এখানে থাকাটা উচিত হচ্ছে? একদম না। আবার শুরু হলো, পারা যায় না সত্যি। চাটা খাওয়া যাচ্ছে? কেমন লাগছে? ভালো না? কি হলো, তুমি হাসছো কেন বৌমা? রাজীব দা স্টুপিড ইয়ার্কি গুলো শুনে খুব মজা পাচ্ছে তাই না? ননসেন্স। ওরে কোথায় চলে গেলি? এবার তো রেডি হতে হবে ভাত কাপড়ের জন্য। সত্যি বাবা। মিঠাই, হ্যাঁ তুমিও চলো, তোমাকেও তো রেডি হতে হবে। চলো, হয়েছে, অনেক হয়েছে। আরে খুকি, কোন থালায় দিচ্ছিস ভাত সাজিয়ে? মা, আপনি আমাদের ভাত কাপড়ের সময় যে থালা দিয়েছিলেন তাতেই দেওয়া হচ্ছে। মা, তুমি কেন এত চিন্তা করছো বলো তো? এবাড়ির ঐতিহ্যের কোনো রকম এপাশ ওপাশ হচ্ছে না, তুমি একেবারে নিশ্চিন্তে থাকো। এই জলটা মা, তিম্মার জানো আজকে আনন্দ আর ধরছে না। আনন্দ কেন হবে না বলতো? বড় নাত বউ বলে কথা। সোম তো বিয়ে করবে বলে মনে হয় না, তাহলে মিঠাই তো বড় হলো, তাই না? এটা তুমি ঠিকই বলেছো মা। মিঠাইয়ের মধ্যে এবাড়ির বড় বউ হবার সব রকম যোগ্যতা আছে। শুধু একটা জিনিস খেয়াল রেখো মা, বড়দা যেন আজ মিঠাইয়ের হাতের ভাত খেতে আপত্তি না করে। দেখো, সিদ্ধার্থ কিন্তু আর আগের মতো নেই যে চুপচাপ থাকবে। বড়দা আপত্তি করলেই বিচ্ছিরি রকম একটা চেঁচামেচি শুরু হয়ে যাবে, আর কিছুই না। হ্যাঁ, তোর বাবাকে বলছি সমুর সঙ্গে আলাদাভাবে কথা বলার জন্য। এর বেশি আর কি করব বলতো? আচ্ছা আচ্ছা, এখন ভাত কাপড়টা তো ঠিক করে হোক, তোমরা এত টেনশন করো না তো। আর দেখো সব গেল কোথায়? এই শ্রী, নিপা, কোথায় গেলি বলতো তোরা? মিঠাইকে নিয়ে আয় আর দেখ সিট রেডি হয়েছে কিনা। আসছি দিদিয়া, হয়ে গেছে। কই কোথায় গেলে সব? অগিন্নি, বলি মিঠাইকে কি গয়না দেওয়া হচ্ছে? সব রেডি আছে তো? খুকি, তোর বাবাকে বলে দে আমার মাথায় সব কিছু আছে। মা,
কি করছো বলো তো? এবার কিন্তু তোমাদের ঝগড়াটা বেশ লম্বা হয়ে যাচ্ছে। সত্যি মা, বাবার ওপর এবার কিন্তু আপনি একটু বেশি অবিচার করে ফেলছেন। বলো তো সবাই, বলো বলো। দেখাও না দাদাইকে কি গয়না দিচ্ছ। দাদাই এদিকে এসো। মা মা নিজের হাতের বালা দিচ্ছে, এই দেখো। এইটা, এই বালা জোড়া কিন্তু আমি গড়িয়ে দিয়েছিলাম। তোমার দিম্মা কিন্তু এসব মনে রাখে না। ও দিম্মা, এবার একটু দাদাইয়ের দিকে তাকিয়ে হেসে দাও না গো। হাসো না, হাসো না, একটু হাসো না। কাণ্ড করে না তোদের আশকারা পেপে না, এরকম বুড়ো সাহস বেড়েছে। আমি কোনোদিনও ভুলবো না আশ্রমে গিয়ে কি কি করেছে। অন্যায় করেছি, ক্ষমা চাইছি, কান মুলছি, ওঠবোস করতে পারছি না, হাঁটুতে ব্যথা। ঢং, ওখানে খেলার মাঠে গিয়ে ফুটবল খেলতে পারছিলে, আর এখানে ওঠবোস করতে পারছো না। তবে হ্যাঁ, এবারের মতো ক্ষমা করে দিলাম। আমি কিন্তু সবার সামনে বলে রাখছি, এই রকম পাগলামি যদি দ্বিতীয়বার হয়েছে, আমার যেদিকে দু চোখ চাই আমি সেদিকে চলে যাব। ও, আর তোমার নাতি যদি আবার পাগলামি করে, মানে তার তো যে কোনো সময় মাথার পোকা নড়ে উঠতে পারে। কার মাথার পোকা নড়ে উঠেছে দাদাই? তোমার না আমার? সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ? হ্যাঁ ঠাম্মি, কিছু বলো তোমার হাজবেন্ডকে। কি বলবে তোমার ঠাম্মি? শোনো ছোকরা, এরপর যদি কোন রকম বেচাল দেখি তোমার মধ্যে, আমি আর তোমার ঠাম্মি একসঙ্গে সংসার ত্যাগ করবো। মনে রেখো, আমি সিদ্ধেশ্বর মোদক, সিদ্ধার্থ মোদকের বাবার বাবা। নাও এখন চুপচাপ আমার নাত বউকে ভাত কাপড় দিয়ে বাড়ির বউয়ের সম্মানটা দাও দেখি। মনে রেখো, আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। অসাধারণ দাদাই, অসাধারণ। যেভাবে আপনি দিম্মাকে ডজ করে স্বামী সিদ্ধানন্দকে ট্যাকেল করে এক নিঃশ্বাসে গোলটা দিলেন, সেটা সত্যি শেখার মতো। এই রাতুল, শিখে নে, শেখে নে। দাদাই নিজের দিকে বলটা যাওয়ার কোনো স্কোপই দিলেন না। অসাধারণ, সত্যি অসাধারণ। Attention, attention. আমাদের বৌমা এসে গেছে। মা, কি মিষ্টি লাগছে আমার নাত বউকে। থু থু থু, কেউ যেন নজর না দিয়ে দেয়। সেট, আমাদের তুফান মেলকে একেবারে অন্যরকম লাগছে, তাই না? জিসাস ক্রাইস্ট, সব কি হচ্ছে? আমরা লজ্জা লজ্জা মুখ করে মাথা টাথা ঢেকে। নিপা, তুই চাইছিস নিশ্চয়ই তুফান মিলকে? হ্যাঁ দাদা ভাই, আজ তো মিঠাইয়ের বউ ভাত, আর ভাত কাপড়ের দিনের তো এটাই ট্র্যাডিশনাল কস্টিউম। সবাই তো এভাবেই সাজে, আমিও তো এভাবেই সাজবো। হ্যাঁ হ্যাঁ, সাজবি তো, সাজবি। এখন তো মিঠাইকে পিড়িতে দাঁড় করাতে হবে, অনুষ্ঠানটা শুরু হোক। মিঠাই, মুখে যাই বলুক, আজকে কিন্তু তোমার বর তোমার থেকে চোখ সরাতে পারছে না। মিঠাই, তুই তোর উচ্ছে বাবুর কথায় একেবারে কান দিবি না। আরে এই অর্বাচীন প্রথম বিয়ে মেনেছে, বউটার সম্বন্ধে কোনো ধারণা আছে নাকি? জানিস মিঠাই, আমি যখন প্রথমবার তোর ঠাম্মাকে ওই পিঠের ওপরে নাকে নথ আর মাথায় ঘুমটা দিয়ে দেখেছিলাম, তখন ঢের হয়েছে, নিজের কথা আর বলতে হবে না। এই খুকি, ছোট বৌমা, সময় চলে যাচ্ছে, ভাত কাপড়টা দিতে বলো ওকে। দাদু ভাই, এগিয়ে এসো তো তুমি। পিসি, দাও থালাটা।
এই যে আমি নিজেই নিজের ভার নিলাম 7 জন্মের জন্য, কারোর উপর নির্ভর করার আমার কোনো দরকার নেই। এখন আমাদের মিঠাই রানী এবং সিদ্ধানন্দের ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, কারণ আজ তাদের বউ ভাত। ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার অর্থ বুঝে সিদ্ধানন্দ স্বামী নিজেকে তার স্ত্রীর সামনে এনে হাজির করেছেন। দেখুন সেই দৃশ্য। সবকিছু একটা লিমিট থাকে, জানো? আমার এই পুরো ব্যাপারটা আমার অদ্ভুত উইয়ার্ড লাগছে। হ্যাঁ, আরে একে আমাকে দিয়ে একের পর এক রিচুয়াল করাচ্ছ, তুফান মেলকে তো চেনাই যাচ্ছে না। শোনো, তুমি এখন ফিক্স স্মাইল দিয়ে দাঁড়িয়ে আছো কেন? আগে তো এইভাবে হাসতে না। কি বললি তুই? ফিক্স স্মাইল? ফিক্স স্মাইল, ফিক্স স্মাইল। ছেলের প্রশ্ন শোনো। ওরে বাবা, তুই তো বিয়ে করেছিস, মিঠাই তো নতুন বউ, সবে বিয়ে করেছিস তো। না না, থাক থাক, সিট দেরি হয়ে যাচ্ছে। এই ভাত কাপড়ের থালাটা তুমি মিঠাইয়ের হাতে দাও, আর দিয়ে বলো যে আজ থেকে 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিলে ওর। দেখো, হাজবেন্ডের দায়িত্ব মানে কিন্তু গুরু দায়িত্ব। বাবা, আমি ঠিক বললাম তো? একদম দাদু ভাই, 7 জন্মের জন্য। জেনে বুঝে জ্ঞান তো পালাতে পারবে না। দাদা, এটা না একটু আনফেয়ার হয়ে যাচ্ছে। সেট যদি পালাতো তাহলে নিজে থেকে বিয়ের প্রপোজাল দিত না। মিঠাই, সেট কোথাও যাবে না, তাই তো সিডি? কে পালাবে কে পালাবে না সেটা সময়ই বলবে। এনিবে কি করতে হবে বলো? অনেক কাজ আছে, ব্যাকলগ আছে আমার অনেক। শোনো, তুমি না সোজা তাকাতে পারো। এই লজ্জা পাওয়ার ড্রামাটা প্লিজ করো না। হ্যাঁ, এখানে সবাই তোমাকে তুফান মিল হিসাবেই চেনে, প্লিজ। কি রে দাদা ভাই, তুই আজকে দিনেও মিঠাইকে বকবি? না না, ঠিক আছে, বকুক বকুক। আজকে এত খাওয়া দাওয়া হয়েছে তো, একজনের না বকলে বজ হজম হবে। অনেক বেটার, অনেক বেটার, অনেক নর্মাল লাগছে আমার। আসলে আশ্রম থেকে ফেরার পরে সবাইকে আমার উইয়ার্ড বিহেভ করতে লেগেছে। লাইফটা কেমন আনরিয়াল লাগছে। কি হলো, দাঁড়িয়েছো কেন? ধরো থালাটা, ধরো। বরে কাকিমা যেটা বললো সেটা বলো, প্রমিসটা করো, জোরে জোরে বলো। না না, জোরে জোরে বলার তো কিছু নেই, যা বলার মনে মনে বলেছি। কেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সিদ্ধার্থ, যা বলার জোরে বল, জোরে বল। ভাই সিদ্ধার্থ, ও ভাই সিদ্ধার্থ, বলো না, শুনছি তো। হ্যাঁ দেখো, বিয়ে করা সংসার করা কিন্তু অত সহজ কাজ নয়। আরে বলেই ফেলো। হ্যাঁ, তুমি তো পুরুষ মানুষ নাকি? পুরুষ মানুষ কি ভয় পায়? কি ভেবেছো নাকি তোমরা? ফাইন 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 ফাইন, আমি জোরে জোরে বলছি। ওকে মিঠাই, আমি 7 জন্মের জন্য তোমার সব দায়িত্ব নিলাম। হ্যাপি এভরিওয়ান? ব্যাস ব্যাস, ওতেই হবে, ওতেই হবে। শখ বাজাও, শখ বাজাও, শখ। এবার তোর বরকে প্রণাম কর, আর বল দাদু ভাই যা বলবে সারা জীবন সেটাই মেনে চলবি। জিম্মা, এটা কি খুব নেসেসারি? মানে কষ্ট করে তো প্রমিসটা করলো, আবার প্রণাম ঠোনাম, মানে আফটার অল এটা তো উচ্ছে বাবুর ভাত কাপড়, তাই না? ঠিকই তো, ঠিকই তো। ও গিন্নি, ছেড়ে দাও, অত বাড়াবাড়ি করো না। এখানে আবার বাড়াবাড়ি কিসের বলো তো দাদি? আমি যখন সবার সামনে জোরে জোরে প্রমিসটা করলাম, তখন তোমাদের কি বলো কি বৌমা, তোমাদের বৌমাও প্রমিস করবে। ফাইন, আমি ওর প্রণামটা মেনে নিতে রাজি, কিন্তু ওকেও সবার সামনে বলতে হবে যে আমার প্রত্যেকটা কথা মেনে চলবে।
বাদরামি আমি আর টলারেট করবো না। এই কথায় কথায় দাদু তোমার নাতি কি বললো, সীতামা দিদি তোমার দাদা ভাই কি বললো, ঠাম্মি এইটা করতে দিচ্ছে না ওইটা করতে দিচ্ছে না, ও গোপাল হেল্প না, এই জিনিসগুলো আমি টলারেট করবো না। আমি যখন তোমার দায়িত্ব নিয়েছি তোমাকে আমার প্রত্যেকটা কথা মেনে চলতে হবে। করো প্রমিস। এই দাদা ভাই, এসব আবার কি বলছিস তুই? সেই পুরনো দিনের কড়া হাজবেন্ডগুলোর মতো। মানে আজকের দিন সব স্যাক্রিফাইস কি আমাদেরই করতে হবে নাকি? রাজীব দা কিছু বলো, রাতুল সে সামথিং। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো ভাই সিদ্ধার্থ, ইদানিং এই বউগুলো না বড্ড জ্বালাতন করা শুরু করেছে। আমাদের একেবারে বাঁধন নাচ নাচায়। তবে রে এত বড় কথা, দাঁড়াও তো। এই দেখো রণচণ্ডী, এই দেখো, এই হাতে নাতে প্রমাণ পেয়ে গেলেন, এই হাতে নাতে প্রমাণ। এই যে দিম্মা, আপনি কিন্তু এই দলে পড়েন না। না না পড়েন, খুব পড়েন, ভীষণ মাঝে মধ্যে একটু মস্তি মস্তি কথা বলে তো, তাই জন্য কিছু মনে করি না। বাবা মা শুনলে বাবা কি বললো তোমাকে? হ্যাঁ, আর এই যে রাজীব, তোমরা যা হুকুমবাজি করো না তার অর্ধেক আমরা করি না। হ্যাঁ, চা দাও, খেতে দাও, জল দাও, হ্যাঁ এত কেন জ্বালাও? ঠিক ঠিক ঠিক, আমি বৌদির দলে খুব জ্বালাই। দলে ওটা ঘরশত্রু বিভীষণ, কান টেনে তোমার আমি ছিঁড়ে নেবো। এই যে বাবা শোনো, তুমি তো নতুন নতুন সংসার করা শুরু করেছো, তাই মধু একটু বেশি, কটা দিন যাক বুঝতে পারবে। কিন্তু জিজু, মিঠাই প্রমিসটা করবে কি করবে না সেটাই তো ডিসাইড করা হলো না। আমি সব প্রমিস করতেই পারি, কিন্তু দাদুর নাতিকেও প্রণামটা নিতে হবে শেষ পর্যন্ত।